চলেন আপনাদের সাথে ছোট বোনের সারপ্রাইজিং যে বার্থডে ব্লগটা আছে সেটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? এই তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোট্ট করে যে সারপ্রাইজিং ব্লগটা, মানে তার দুই দুলাভাই যে তাকে খুব সুন্দর করে তার বার্থডেতে সারপ্রাইজ দেয়, মানে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো পুরো ভিডিওটা দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফ্যামিলি ছোট হওয়া মানে বলা যায় যে ভাগ্যেরই একটা বিষয়। দুলাভাই পাওয়া যায়, তারপর হচ্ছে অনেক আদর মহব্বত পাওয়া যায়, আর বড় হওয়া তো মানে অনেক বেশি দায়িত্ব, যেমন আমি পালন করি। আমার তো কোনো দুলাভাইও নাই, আমার মেজো বোনও যাও পেয়েছে আমার হাজব্যান্ডকে, কিন্তু আমার ছোট বোনের তো মাশাল্লাহ কপাল, সে তার মানে দুইটা দুলাভাই পেয়ে যায়। এবং তার বার্থডের দিন রাতের বেলা তার দুই দুলাভাই মানে প্ল্যান করে যে তার শালিকে সারপ্রাইজ দিবে, এবং আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে যে আসো, হাসির জন্য একটা কেক নিয়ে এসো, যে কারণ ও তো দোকানে সময় পাবে না। তারপর আমি আর সুরামনি চলে যাই আমাদের বাসার সামনেই, মানে রাতের প্রায় তখন 10টা বাজে, তখনই চলে যাই যে একটা কেক নিয়ে আসি তার হাসি আম্মাইয়ের জন্য। তারপর সুরামনিও খুশি হয়ে গিয়েছে, তার আম্মাইয়ের জন্য কেক আনতে যাচ্ছে সে। তারপর হচ্ছে রিফাত মানে মানে আমার ছোট বোনের হাজব্যান্ড, ও চলে আসে আমার বাসার সামনে। তারপর ও পিজা টিজা নিয়ে নেয় হাসির জন্য, কারণ ও পিজা টিজা খেতে ভালোবাসে। তারপর আমরা সবাই একসাথে চলে যাই। 12টা বাজে, 12টার মানে 5-10 মিনিট লেট হতে পারে। আমরা ঢুকে তো ওকে মানে খুব সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়ে দিই। ও তো একদমই অবাক হয়ে গিয়েছে, বলতেছে যে তোমরা আসবে, আমাকে একটু বলতে, আমি রেডি টেডি হয়ে বসে থাকতাম একদম। তারপরে এই তো আমি ওকে ফার্স্টের যে গিফটটা দিলাম সেটা হচ্ছে ওর একটা ফ্রেন্ড পাঠিয়েছে, মানে আমার কাছে দিয়ে গিয়েছে ওকে দেওয়ার জন্য। তারপর সেকেন্ডলি ওর মানে মেজো দুলাভাই হচ্ছে ওর জন্য পিৎজা নিয়ে নিয়েছে দুইটা। তারপর ওর ভাইয়া ওর জন্য কেক নিয়েছে। তারপর রিফাত ওকে আবার আর্জেন্টিনা জার্সি গিফট করেছে, কারণ ও হচ্ছে আর্জেন্টিনা লাভার। সুরামনিকেও গিফট করেছে, তারপর আমার ভাইকেও গিফট করেছে, মানে ওরা সবাই আর্জেন্টিনা লাভার, কিন্তু আমরা হচ্ছি ব্রাজিল। তারপর আমরা আর্জেন্টিনার জার্সি কিনে দিয়েছি। আমাদের মনটা কত বড় দেখেছেন। তারপর এই তো আমার মেঝো বোন, মানে ও তো সব সময় আমাদের যেই কোনো প্রোগ্রামে বার্থডে টার্থডে সব কিছু সাজানোর দায়িত্ব ওই থাকে। এবার সে তার পার্টনারকেও পেয়ে গিয়েছে তাকে হেল্প করার জন্য। তারপর হচ্ছে ও বেলুন টেলুন এগুলো সব মানে ফোনে একটা থিম দেখে মানে ওর জন্য আগেই চিন্তা করে রেখেছিল। তারপর ও সেই থিম অনুযায়ী কিছু বেলুন, তারপর হ্যাপি বার্থডে লেখা টেখা এগুলো কিনে নিয়ে আসে, এবং ছোট ছোট যে বউগুলো আছে এইগুলো সে একদম বসে বসে যত্ন সহকারে বানায়। তার কত ধৈর্য দেখেন। আমার তো ভাই জীবনও এরকম ধৈর্য হইব না, মানে আমি বৈশা এরকম রিবন দিয়ে এরকম বউগুলা বানাবো। তারপর খুবই সুন্দর হয়েছিল। তারপর ও মানে ও আর রিফাত মিলে খুব সুন্দর করে একটা ছোট্টখাট্টো ডেকোরেশন করে ফেলে। তারপর পিৎজা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর ঠান্ডা পিৎজা তো খেতে ভালো লাগে না, তারপর আমরা আগে পিৎজা টিজা খেয়ে নেই। ওদেরকে বললাম পরে সাজাও, আসো আগে আমরা পিৎজা টিজা মানে খেয়ে তারপর কেক টেক কাটি। আর ওই দিনই ফার্স্ট ছিল ভোর 5:30টার দিকে, মানে ব্রাজিলের খেলা। আর আমরা যেহেতু ব্রাজিলের ফ্যান, অবশ্যই তো ব্রাজিলের খেলা দেখতে যাব, কি বলেন? তারপর আমরা প্ল্যান করেছি যে আমরা টিএসসিতে যাব খেলা দেখতে। তাই আর কি ওই দিন রাতে আমাদের একটুও ঘুম হয়নি। তারপরেই তো আমরা পিৎজা টিজা খেলাম, তার দুই দুলাভাই তাকে পিৎজা খাইয়ে দিচ্ছিল। মাশাল্লাহ, আল্লাহ ওদের বন্ডিং সবসময় এরকমই রাখ। তারপর এখানে আমরাও খেয়ে নিচ্ছি। মনে হচ্ছে বড় না হয়ে যদি ছোট হইতাম তাহলে মনে বেশি ভালো হইতো, বা আমার যদি আরেকটা বা আরও 2-1টা বড় বোন থাকতো, তাহলে তো আমিও দুলাভাই মানে পাইতাম ওদের মতো। যেমনই হোক যাই হোক, মানে দুলাভাই তো একদম ফ্রেন্ডের মতনই, ভাইয়ের মতন। আর আমার হাজব্যান্ড তো একদম ছোট থেকেই ওদেরকে পেয়েছে। তারপর সুরামনি ওর খালামনির জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে যায়, একটা রেড কালার রিং নিয়ে যায়, এবং যেয়ে তার খালামনিকে পরিয়ে দেয়। তারপর এখানে যেহেতু আমি ব্রাজিল করি, তারপর হচ্ছে আমার মেজো বোন ওর হাজব্যান্ড, সুরামনি মজা নিচ্ছিল। সুরামনির নানা নানি মামা ছোট খালা সবাই হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, সুরামনির বাবা। তাই সুরামনি তার নানির সাথে যেয়ে 7 আপ নিয়ে আসে। মা এসে আমাকে
আমাকে বলতেছিল যে 7 আপ 7 আপ। এতটুকু বাচ্চা, সেও বোঝে মানে কিভাবে মানে অপর দলকে চেতাইতে হয় বা যাই হোক এখানে। তারপরে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। আমার বোন মানে হালকা পাতলা করে একটু ড্রেস পরে হালকা পাতলা একটু রেডি হয়, তারপর কেক টেক বের করি। এইখানে ওরা বলতেছিল যে হাসি কেন লিখছো কেকের উপরে। তারপর আমি বলতেছিলাম আপনাদের ভাইয়াকে যে আপনি তো আমাকে বলে দেন নাই কি লিখতে হবে, কারণ সবসময় কেক ওই কিনে আর তার শালির জন্য মানে উপরে ওরাই লিখে নেয় যে কি লিখবে। আর আমি তো আমার ছোট বোন, আমি আর কি লিখবো, আমি ওর নামে লিখে নিয়ে আসছি। তারপরে এখানে আমরা সব কিছু বের করে গুছিয়ে টুছিয়ে নিই, ওরা কিছু পিকচার তুলে। তারপর এইবার হচ্ছে তার দুই দুলাভাই তার সাথে বসেছে দুই সাইডে। সব সময় তো হাসি তার বড় দুলাভাই মানে আমার হাজব্যান্ডের সাথে বসেই কেক কাটে। তারপর এইখানে ওরা একসাথে বসে কেক টেক কাটলো, ফুল টুল দিয়ে আমরা কিছু ভিডিও ছবি তুললাম। তারপর আমার হাজব্যান্ড তো পাগল হয়ে যাচ্ছিলো, তোমার আর রেডি হতে হবে না হাসি, আসো আমরা কেক কাটি, অনেক রাত হয়ে গিয়েছে। তারপর একটু রেস্ট নিয়ে আমাদের আবার বের হতে হবে। রেস্ট কি আর হয়, আমরা খাওয়া দাওয়ার পরে তারপর দেখি কি 3টার উপরে বেজে গিয়েছে, আর সময় নেই, আবার আমাদের রেডি টেডি হতে হয়। আর আমরা 3 বোন ওদিন সেম সেম ড্রেস পরে গিয়েছিলাম, মানে আমি আমার আম্মুর ড্রেস পরেছি আর ওরা ওদেরগুলো পরেছে, খুবই ভালো লেগেছে। আমাদের সেম জামা পরতে ভালোই লাগে। তারপর তোমরা কমেন্ট করো তো, তোমরা কে কে আমার মতো বড় ফ্যামিলির দায়িত্ববান, কোনো দুলাভাই টুলাভাই নাই, তোমাদের কার কার আমার মতো কপাল। আমার তো অনেক ইচ্ছা শখ ছিল। আবার এইখানেও শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ড হচ্ছে একাও, মানে কোনো দেবর টেবরও নাই, আমি একদমই মানে দুই দিক থেকেই একদম দায়িত্ব। যাই হোক এইখানে হচ্ছে ওর দুলাভাইদেরকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমি আর আমার মেজো বোন ভিডিও করতেছিলাম। ও ওর ফোনে করতেছিল মানে ওর হাজব্যান্ডের ফোনে, আর আমি আমার ফোনে। আর ও বলতেছিল কি আমাদের কি ভুইলা গেল নাকি আপু, দুই দুলাভাই পেয়ে আমাদের কি তো কেক খাওয়ায় না। তারপর আমি বললাম ওয়েট কর খাওয়াইবো। তারপরে যে আমারে ডাকতেছে আমার বোন যে আসো খাও, তারপর ওকেও খাওয়াইলো। আমি বললাম আমাদেরকে মনে রাখবে, চিন্তা করিস না। তারপরে এই তো আম্মু পোলাও মুরগি তারপর গরু টরু এগুলো রান্না করে, আর হচ্ছে মানে খাবার দাবার সবাইকে বেড়ে টেড়ে দিয়ে খেয়েও ফেলছে, ভিডিও করতে আর মনে নেই। তারপরে এই সুন্দর কেকটা তার ভালোবাসার মানুষ তার জন্য পাঠায়। যাই হোক তারপরে আমরা কেকটা কোনো রকম একটু সাইড দিয়ে কেটে বাচ্চারা খেয়ে তারপর আমরা চলে যাই, বললামই তো লেট হয়ে যাচ্ছিল। যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।